নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। সবার প্রথমত বলবো, দেবাশিস দত্ত যে বলেছিল যে আনভার আলী তার ভবিষ্যৎ নষ্ট করছে ইস্টবেঙ্গল দল, সেই নিয়ে নীতু সরকার তিনি কি বললেন। তার পাশাপাশি আনোয়ার আলী কোন দলে সই করতে পারে এবং কোন দলে যেতে পারে, এই নিয়ে নীতু সরকার তিনি কি বলছেন সেটাও বলবো। তার পাশাপাশি জিমি ম্যাকলারেন আর অ্যালবার্টো রড্রিগস এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলা নিয়ে কি বলছেন হোজে মলিনা, সেটাও জানবো। তার পাশাপাশি মোহনবাগানের অন্যতম ডিফেন্ডার টম অ্যালড্রেট মোহনবাগানের ডিফেন্স সম্পর্কে কি বললেন সেটাও বলার আছে। তো ওভারঅল বলতে পারি ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকল কিন্তু অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে প্রবীর দাসের আপডেট দিই। এর আগেও প্রবীর দাসকে নিয়ে কিন্তু আমি পুরো কনফার্ম আপডেট দিয়েছিলাম। তারপরেও আপনারা অনেক কেউ জিজ্ঞেস করছেন যে দাদা প্রবীর দাস কোথায় আছে, এর কিন্তু একটু কনফার্মেশনটা দিন। তো প্রবীর দাস তিনি কিন্তু কেরালা ব্লাস্টার দলের সঙ্গে কিন্তু যুক্ত আছেন, অর্থাৎ কেবিএফসি দলেই আছেন। প্রবীর দাস তিনি কেবিএফসি দলের সঙ্গে প্র্যাকটিস করছেন। কিছুদিন আগেই প্রবীর দাসের কিন্তু গুরুতর ইনজুরি লেগেছিল, তো সেই কারণেই প্রবীর দাস তিনি কিন্তু এই মুহূর্তে কেরালার সাব বেঞ্চেও নেই। তবে খুবই তাড়াতাড়ি প্রবীর দাস সুস্থ হয়ে গেলে তাকে কিন্তু আমরা আবার কেরালা ব্লাস্টার দলের হয়ে কিন্তু খেলতে দেখব। অর্থাৎ প্রবীর দাস তিনি কেরালা দলেই আছেন এবং এই মুহূর্তে তিনি রিকভার করছেন এবং তাকে কিন্তু আমরা দ্রুতই কেরালা দলের হয়ে খেলতে দেখতে পারবো। তো এটা হচ্ছে প্রবীর দাসের আপডেটটা। এইবারে ইস্টবেঙ্গল সচিব দেবব্রত সরকার কি বলছে আনোয়ার আলী প্রসঙ্গে সেটা প্রথমে জানাবো। আনোয়ার আলী কোন দলে যেতে পারে, কোন দলে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই নিয়ে দেবব্রত সরকারকে প্রশ্ন করা দেবব্রত সরকার কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আনোয়ার আলী তার সিদ্ধান্ত এই মুহূর্তে পিএসসি যা নেবে, এআইএফএফ যা নেবে সেটাই তারা মেনে নেবেন। এর আগে পিএসসি তারা কিন্তু আনোয়ারের প্রসঙ্গে কিছু সিদ্ধান্ত দিয়েছিল, যেই সিদ্ধান্ত কিন্তু চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে কেস করেছিল ইস্টবেঙ্গল দল। তো দিল্লি হাইকোর্টের সেই রায়ের পরে কিন্তু এআইএফএফ পিএসসির সমস্তই কিন্তু রায় পুরো ভেস্তে দিয়েছিল। সেই কারণে পিএসসি তারা কিন্তু আবার সময় চেয়েছেন আনোয়ার আলীর প্রসঙ্গে বিচার চাওয়ার জন্য। অর্থাৎ দেবব্রত সরকার তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন এইবার পিএসসি যা সিদ্ধান্ত দেবে সেটাই কিন্তু মেনে নেবে ইস্টবেঙ্গল দল। এবং আনোয়ারের ভবিষ্যৎ খারাপ করছে ইস্টবেঙ্গল, এইটা বলেছিল মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এই প্রশ্নটাই যখন ইস্টবেঙ্গল সচিব দেবব্রত সরকারকে করা হয় যে মোহনবাগান সচিব বলছে যে আনোয়ারের ভবিষ্যৎ ইস্টবেঙ্গল নষ্ট করছে, এই প্রসঙ্গে কিন্তু নীতু সরকার তিনি কিন্তু বলেন যে রাস্তা দিয়ে যখন পাগল যায় পাগল অনেক কিছুই বলে, তো সেই কথায় আমাদের কান না দেওয়াই উচিত। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে ইনডিরেক্ট কিন্তু নীতু সরকার দেবাশিস দত্তকে পাগল বলেই কিন্তু মনে করছেন, কারণ সরাসরি না বললেও যেহেতু এই প্রসঙ্গে তুলেছে তাই এটা আমি মনে করছি। তো তিনি বলছেন যে আনোয়ারের কে ভবিষ্যৎ নষ্ট করছে এটা আমি আপনি বলবো না, এইটা সাধারণ মানুষ বিচার করবে যে কার ভবিষ্যৎ কে নষ্ট করছে। এবং ইস্টবেঙ্গল দলের কিন্তু খারাপ পরিস্থিতি নিয়ে নীতু সরকার বললেন, গতকাল আমি মোহামেডান দলের খেলা দেখেছি, আমি একটা জিনিস ঝলক করে বলতে পারি ইস্টবেঙ্গল দলের চেয়ে এই মুহূর্তে কিন্তু মোহামেডান দল অনেক বেশি ফিট, মোহামেডান দলকে অনেক বেশি সাবলীল শারীরিকভাবে সুস্থ মনে করছেন নীতু সরকার। তো এটা কিন্তু বলছে ইস্টবেঙ্গল সচিব নীতু সরকার। তো এইবারে আপনাদেরকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ খেলবে কি প্রথম ম্যাচ অ্যালবার্টো রড্রিগস আর জিমি ম্যাকলারেন, কারণ আমি কিন্তু আমার ম্যাচ প্রিভিউতে আমি বলেছিলাম যে জিমি ম্যাকলারেনের খেলার সম্ভাবনা নেই, কারণ যেহেতু জিমি ম্যাকলারেন পুরো ট্রেনিং করতে পারছিল না, তাই আমি মনে করি না প্রথম ম্যাচ খেলতে পারবে। এটাই কিন্তু কনফার্ম করলো মোহনবাগানের হেড কোচ হোজে মলিনা। হোজে মলিনা তাকে তার কোন কোন প্লেয়ার সুস্থ আছে সেই প্রসঙ্গে প্রশ্ন করায় হোজে মলিনা তিনি কিন্তু বলে দিলেন যে তার দলে জিমি ম্যাকলারেন আর অ্যালবার্টো রড্রিগস তাদের খেলাটা ডাউটফুল, তারা খেলবে কিনা এই মুহূর্তে কিন্তু মলিনা পুরো কনফার্ম বলতে পারছে না। তবে মলিনা বলছে তারা যদি দিনের দিন মনে করি যে তারা খেলতে পারবে, তারা যদি সুস্থ মনে করি তাহলে তাদেরকে নামাতে পারি। তাছাড়া অ্যালবার্টো রড্রিগস আর
জেমি ম্যাকলারেন, এরা দুজন কিন্তু এদের দুজনকে বাদ দিয়ে কিন্তু গোটা দল সুস্থ আছেন। অর্থাৎ মোহনবাগান কোচ হোজে মলিনা তিনি কিন্তু পরিষ্কার করে দিলেন যে জেমি ম্যাকলারেন আর অ্যালবার্টো রড্রিগস তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচ এফসি রবসন কুবল দলের বিরুদ্ধে নাও খেলতে পারে। অর্থাৎ এটা কিন্তু মোহনবাগান দলের জন্য বড় ধাক্কা হতে পারে যে গুরুত্বপূর্ণ দুই বিদেশি যদি না খেলে, তবে আমার মনে হয় অ্যালবার্টো খেলার সম্ভাবনা আছে, অ্যালবার্টো রড্রিগস খেলতে পারে, তবে জেমি ম্যাকলারেন খেলবে বলে তো আমার মনে হয় না। এইবারে বলি কি বলছে মোহনবাগানের অন্যতম ডিফেন্ডার টম অ্যালড্রেড। টম অ্যালড্রেড এই মুহূর্তে মোহনবাগান দলের ডিফেন্স খুবই খারাপ, এটা আমরা সবাই জানি। যখন সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক টম অ্যালড্রেডকে প্রশ্ন করে যে এই মুহূর্তে মোহনবাগান দলের জন্য সবথেকে চিন্তার বিষয় হচ্ছে মোহনবাগান দলের ডিফেন্স, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচে আপনারা কিভাবে ডিফেন্সটাকে মজবুত করবেন। টম অ্যালড্রেড তিনি কিন্তু পরিষ্কার বলে দেন যে মোহনবাগান সমস্ত ডিফেন্সের প্লেয়ার এবং যারা মাঝমাঠেও খেলছে সবাই কিন্তু এই দিন ভালোভাবে ডিফেন্স করার চেষ্টা করবে এবং এই ম্যাচে মোহনবাগান ডিফেন্সে বেশি ফোকাস করবে এবং এই ম্যাচ থেকে মোহনবাগান দল ক্লিন শিট নিয়ে আসবে, এমনটা কিন্তু মনে করছেন টম অ্যালড্রেড। টম অ্যালড্রেড বলছে এই ম্যাচটা কিন্তু আমরা ক্লিন শিট অবশ্যই নেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব যাতে এই ম্যাচে আমরা কোনো গোল না খাই। এইটা আমাদের জন্য একটা নতুন ম্যাচ, নতুন ম্যাচে আমরা নতুনভাবে শুরু করব, যাতে পুরোনো ম্যাচে কি হয়েছে সেই কথা আমরা মাথায় রাখবো না এবং আশা করব আগামী ম্যাচের জন্য আমরা যাতে ভালো করে খেলতে পারি। তার পাশাপাশি হোজে মলিনা মোহনবাগানের হেড কোচ তিনিও কিন্তু বললেন যে এফসির অপশান দলকে কিন্তু তারা অবশ্যই সম্মান করছেন এবং এফসির অপশান দলের বিরুদ্ধে মোহনবাগান তাদের হেড কোচ একটা আলাদা রকম পরিকল্পনা করেছে। তিনি বলছে নতুন ম্যাচ নতুন দল তাই নতুন পরিকল্পনা, প্রত্যেক কটা দল অনুযায়ী মোহনবাগান নিজের পরিকল্পনায় পরিবর্তন করে, তাই এফসির অপশান দলের বিরুদ্ধে কোনো এক নতুন পরিকল্পনা করছে মোহনবাগান হেড কোচ হোজে মলিনা। হোজে মলিনা তিনি বলছেন যে এই ম্যাচে মোহনবাগান অবশ্যই জয় দিয়ে ফিরবে এবং যেহেতু এটা একটা নতুন টুর্নামেন্ট তাই এইখানে নতুনভাবে শুরু করবে এবং আশা করছে সব কিছু ঠিকঠাক করবে হোজে মলিনা। তো দেখা যাক, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর আগে কিন্তু মোহনবাগান কোচ প্লেয়াররা ভালোই কথা বলেছে, তো দেখা যাক যত কথা বলেছে তত কাজে করে দেখাতে পারে কি পারে না মোহনবাগান প্লেয়াররা। তো বন্ধুরা আপনার কি মনে হয় এফসি রাফসান দলের বিরুদ্ধে মোহনবাগান কেমন খেলবে সেটা আমাকে জানাবেন এবং অ্যালবার্টো রড্রিগস আর জিমি ম্যাকলারেন যদি না খেলে তার প্রভাব কতটা পড়বে দলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।